297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ বারাকাত সহ 23 জনের নামে দুদকে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে 11 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, 2 কন্যা সহ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রক্ষণের জন্য যা যা করা দরকার, আইনে যা আছে সেই কাজগুলো বাংলাদেশ ব্যাংকে করতে হবে। দায়িত্বে থেকে বলেছেন দুর্নীতি বিরোধী নানা কথা, শুনিয়েছেন অর্থনীতি ও উন্নয়নের নানা বুলি, অন্যের দুর্নীতি নিয়েও ছিলেন নানা মাধ্যমে সরব। নিজেকে সবসময় কৃষকের ছেলে হিসাবে পরিচয় দেওয়া সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতের বিরুদ্ধে এবার দুর্নীতি মামলা করল দুদক, সাথে আসামি আরও 21 জন। মামলার এজাহারে বলা হয়েছে এনএন ট্যাক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট যে ব্যবসায়িক বেনিফিশিয়ারি প্রতিষ্ঠান ছিলেন তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এই কারণে তাদেরকে এই মামলায় ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মামলায় এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে 11 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যা সহ 4 জনের নামে মামলা করেছে কমিশন। 11,34,50,000 টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পাবনা 5 আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে অবৈধভাবে 9 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।